নোবেল পুরস্কার আধুনিক বিশ্বের সবচেয়ে সম্মানজনক ও মর্যাদাপূর্ণ পুরস্কার। সর্বপ্রথম তা প্রবর্তিত হয় 1901 সালে। পৃথিবীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সফলতা ও অনন্যসাধারণ গবেষণা ও উদ্ভাবন এবং মানব কল্যাণে দৃষ্টান্তমূলক কর্মকাণ্ডের জন্য ওই বছর থেকে ধারাবাহিক এ পুরস্কার দেওয়া হয়। সর্বোচ্চ এ পুরস্কারের সুদীর্ঘ ইতিহাসে মোট 13 জন মুসলিম ব্যক্তিত্ব নোবেলের জন্য নির্বাচিত হয়েছেন। তো কারা কারা নোবেল পুরস্কার পেয়েছেন জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। মুহাম্মদ আনোয়ার সাদাত 1978 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। মিশরের তৃতীয় রাষ্ট্রপতি আনোয়ার সাদাত ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী প্রথম মুসলমান। 1973 সালে মিশরের সিনাই উপদ্বীপ উদ্ধারের জন্য ইয়ম কিপুর যুদ্ধে তিনি মিশরের নেতৃত্ব দেন। 1967 সালে 6 দিনের যুদ্ধে ইসরায়েল তা দখল করে নিয়েছিল। এরপর তিনি ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসেন এবং মিশর ইসরায়েল শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির কারণে আনোয়ার সাদাত ও ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাকেম বেগিন 1978 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। মুহাম্মদ আব্দুস সালাম 1979 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন প্রফেসর মোহাম্মদ আব্দুস সালাম। তিনি পাকিস্তানি তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী। 1979 সালে স্টিভেন ওয়াইনবার্গ ও শেলডন লি গ্ল্যাসোর সঙ্গে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। দুর্বল তড়িৎতত্ত্ব আবিষ্কারের জন্য তারা এ পুরস্কার পেয়েছিলেন। এ তত্ত্বের মাধ্যমে তড়িৎ চৌম্বক বল এবং দুর্বল নিউক্লিয় বলকে একীভূত করা সম্ভব হয়েছিল। নাজিব মাহফুজ 1988 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। নাজিব মাহফুজ নোবেল বিজয়ী মিশরীয় সাহিত্যিক। 17 বছর বয়স থেকে নাজিব মাহফুজ লেখালেখি শুরু করেন। জীবনে মোট 30টি উপন্যাস লিখলেও 1955 থেকে 1957 সালের মধ্যে প্রকাশিত কায়রো ট্রিলজি তাকে আরবি সাহিত্যের অনন্য উচ্চতায় তুলে ধরে। এতে তিনি মিশরের ঐতিহ্যবাহী শহুরে জীবনধারা নিপুণভাবে ফুটিয়ে তোলেন। উচ্চমার্গীয় এ উপন্যাসের স্বীকৃতিস্বরূপ 1978 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। ইয়াসির আরাফাত 1994 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। ইয়াসির আরাফাত ছিলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী একজন নেতা। 1994 সালে ঐতিহাসিক অসলো চুক্তি স্বাক্ষরের পর আইজাক রবিন, শিমন পেরেস ও ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাত যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। শান্তির জন্য নোবেল পুরস্কার লাভকারী প্রথম ফিলিস্তিনি মুসলমান তিনি। আহমদ জুয়েল হাসান 1999 সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। ফেমটোসেকেন্ড স্পেকট্রোস্কোপি ব্যবহার করে মাইক্রোস্কোপ আবিষ্কারের জন্য রাসায়নিক ক্ষেত্রে গবেষণা করে 1999 সালে তিনি রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি প্রথম মুসলিম রসায়নবিদ ও দ্বিতীয় মুসলিম বিজ্ঞানী হিসেবে নোবেল পুরস্কার গ্রহণ করেন। শিরিন এবাদি 2001 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি প্রথম মুসলিম নারী হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি প্রথম ও একমাত্র ইরানি যাকে শান্তির জন্য এ সম্মান দেওয়া হয়। শিরিন এবাদি ব্যক্তিগত জীবনে একজন আইনজীবী ও মানবাধিকার কর্মী। গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় অবদান রাখার জন্য তিনি এ পুরস্কার লাভ করেন। মুহাম্মদ আল বারাদি 2005 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। মুহাম্মদ আল বারাদি তিনি মিশরের উপরাষ্ট্রপতি এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার IAEA ডিরেক্টর জেনারেল ছিলেন। তিনি দ্বিতীয় মিশরীয় যাকে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ 2005 সালে তিনিও IAEA শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। ডক্টর মুহাম্মদ ইউনুস 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। ডক্টর মুহাম্মদ ইউনুস বাংলাদেশি অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। তিনি একমাত্র বাংলাদেশি মুসলিম যাকে শান্তির জন্য এ সম্মান দেওয়া হয় এবং তিনি নোবেল পুরস্কার বিজয়ী তৃতীয় বাঙালি। ওরহান পামুক 2006 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। ওরহান পামুক একজন তুর্কি ঔপন্যাসিক, চিত্রনাট্য সম্পাদক ও শিক্ষক। 2006 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হন। তুরস্কের অন্যতম প্রধান লেখক ওরহানের বই বিশ্বের 60টিরও বেশি ভাষায় ও 100টিরও বেশি দেশে এবং 14 মিলিয়নের বেশি বিক্রি হয়েছে। তিনি তুরস্কের সবচেয়ে প্রসিদ্ধ কথাসাহিত্যিক হিসেবে খ্যাতি ও স্বীকৃতি পেয়েছেন। তার সর্বাধিক প্রসিদ্ধ উপন্যাস হচ্ছে নিউ লাইফ। তাওয়াক্কুল কারমান 2011 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। তাওয়াক্কুল কারমান একজন ইয়েমেনি সাংবাদিক ও ইয়েমেনের আল ইসলাহ রাজনৈতিক দলের প্রবীণ সদস্য। তিনি উইমেন জার্নালিস্ট উইদাউট চেইনস নামের নারী সাংবাদিকদের একটি দলকে নেতৃত্ব দেন। তিনি 2011 সালে নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন। তিনি প্রথম ইয়েমেনি ও প্রথম আরবি নারী হিসেবে এ পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি দ্বিতীয় মুসলিম নারী ও দ্বিতীয় সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে নোবেল শান্তি পদক লাভ করেন। মালালা ইউসুফজাই
2014 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন মালালা, একজন পাকিস্তানি শিক্ষা আন্দোলন কর্মী। তিনি সবচেয়ে কম বয়সে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। উত্তর পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকা অঞ্চলে শিক্ষা এবং নারী অধিকারের উপর আন্দোলনের জন্য তিনি পরিচিত। আজিজ সানজার 2015 সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। আজিজ সানজার তুর্কি বংশোদ্ভূত একজন আমেরিকান প্রাণরসায়নবিদ ও কোষবৈজ্ঞানিক। ক্ষতিগ্রস্ত ডিএনএ পুনরায় উৎপাদন সংক্রান্ত গবেষণার জন্য 2015 সালে থমাস লিন্ডাল ও পল মড্রিকের সঙ্গে যৌথভাবে রসায়নে তিনি নোবেল পুরস্কার লাভ করেন। তিনি প্রথম তুর্কি রসায়নবিদ এবং দ্বিতীয় তুর্কি ও তৃতীয় মুসলিম বিজ্ঞানী হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন। নাদিয়া মুরাদ 2018 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। শান্তিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন ইরাকের কুর্দি মানবাধিকার কর্মী নাদিয়া মুরাদ এবং কঙ্গোর চিকিৎসক ডেনিস মুকোয়েগে। 25 বছর বয়সী নাদিয়া মুরাদ ইরাকের সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের আইএস হাতে নির্যাতিত ও ধর্ষিত হয়েছিলেন। 2014 সালের গ্রীষ্মে উত্তর ইরাকের কোজো এলাকা থেকে তাকে অপহরণ করে নিয়ে আইএসের একটি পক্ষের কাছে যৌনদাসী হিসেবে বিক্রি করে দেয় আরেকটি পক্ষ। অনেক কষ্ট সংগ্রাম কৌশল করে কয়েক মাস পর পালিয়ে আসেন নাদিয়া। এরপর তিনি আইএসের হাতে বন্দী ইয়াজিদি নারীদের মুক্তির জন্য লড়াই শুরু করেন। নাদিয়া মুরাদ শান্তিতে নোবেল বিজয়ীদের মধ্যে দ্বিতীয় সর্বকনিষ্ঠ হিসেবে 17 বছর বয়সে 2014 সালে শান্তিতে নোবেল লাভ করেন পাকিস্তানের মালালা ইউসুফজাই। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। সত্য নিউজ সবার আগে পেতে রহস্য মেসেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।